আমাদের অবহিত করলেন, উপদেষ্টাদের সেই সময় হয়নি, তার কবরে গিয়ে মুনাজাত করার তার সময় হয়নি। আমাদেরকে তারা দুঃখের সহিত জানিয়েছে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছে তাদের উল্লেখযোগ্য কেউ এই আবু সাঈদের কবরে গিয়ে মুনাজাত করেনি। রংপুরে আবু সাঈদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ, কবর জিয়ারত এবং আপনার দোয়া মাহফিল এবং সেই সাথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বে সহসভাপতি আবু আফসার এবং আমার সাথে গিয়েছিল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। চট্টগ্রামে ওয়াসিম আকরামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল এবং পরবর্তীতে আমরা রংপুরে এবং চট্টগ্রামে স্মরণ সভা করেছি। আমরা যখন রংপুরে যাই তখন জানতে পারি এই নির্দলীয় সরকারের 4 জন উপদেষ্টা আবু সাঈদের কবর জিয়ারত করতে যাবেন। সেজন্য ছাত্র দলের কর্মসূচি আমরা পিছিয়ে দিয়েছিলাম, সকাল 11টায় করেছি। কিন্তু যখন আমরা 11টায় কর্মসূচিতে যাই, যাওয়ার পর এলাকাবাসী এবং এই আবু সাঈদের যারা স্বজন রয়েছে তারা আমাদের অবহিত করলেন, উপদেষ্টাদের সেই সময় হয়নি, তার কবরে গিয়ে মুনাজাত করার তার সময় হয়নি। আমাদেরকে তারা দুঃখের সহিত জানিয়েছে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছে তাদের উল্লেখযোগ্য কেউ এই আবু সাঈদের কবরে গিয়ে মুনাজাত করেনি। এই 1 বছরের মাথায় এ ধরনের দৃশ্য আমাদের দেখতে হয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি, তারা এ ধরনের শুধুমাত্র রাজনীতিক তাদের যে রাজনৈতিক স্বার্থপরতা সেদিকে তাদের দৃষ্টি রয়েছে। পরবর্তীতে 4 জন উপদেষ্টা রংপুরে থেকে কর্মসূচি পালন করেছে, তার কবর জিয়ারত করার মতো তাদের সময় হয়নি। সংগ্রামী উপস্থিতি, এই হলো জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে তাদের চেতনা ধারণ করে, এই হলো যারা ব্যানারের নেতৃত্ব দিয়েছে, এই ধরনের তারা আবেগ ধারণ করে